যিনি ঢাকা শহরে বাস করেন উনি কিভাবে একটা ফ্রিজ একটা খালের মধ্যে ফেলতে পারে? এটা প্রথমে মানসিকতা চেঞ্জ করতে হবে আমাদেরকে চেঞ্জ করতে হবে। একটা সোফা কিন্তু কোনোভাবে ফেলা যায় না, জাজিম ফেলা যায় না। রাতের আধারে চোর যেরকম চুরি করে, ডাকাত যেরকম ডাকাতি করে, এটা তো ডাকাতির থেকেও তো বেশি এটা। তাই আমি মনে করি আজকে ধন্যবাদ জানাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী এখানে এসছেন নিজের সচেতন দেখার জন্য। আমি অনুরোধ করেছিলাম এই যে এসে এটাকে সাপোর্ট দিলেন, তথ্য মন্ত্রণালয় থেকে উনি এসছেন এবং একটা বিরাট বড় মেসেজ কিন্তু আমরা ছড়িয়ে দিতে চাই যে আমাদের শহরকে পরিষ্কার করার জন্য আমাদের নাগরিককে এগিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের বিপ্লব বড়ুয়া আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার। আমি দেখছি এখানে গাজী মেজবাউল হক সাচ্চু স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখানে আছেন, আমাদের ওয়ার্ড কাউন্সিলররা আছেন এবং আপনারাও আছেন। এটিকে আমরা এখানে ধরে রাখতে চাই এবং আমি অনুরোধ করব সবাইকে এসে দেখার জন্য। স্কুলের বাচ্চারা কিন্তু আসছে, স্কুলে কলেজের পড়ুয়া আসছে। আমাদের কাজটা কি হবে? এই শহর আমাদের, এখানে আমরা থাকি, এখান থেকে উপার্জন করি, এখান থেকে পড়াশোনা করি। আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। দায়িত্বটা কি? নির্দিষ্ট ময়লাটা নির্দিষ্ট জায়গায় যেন ফেলি, না হলে অল্প বৃষ্টিতেই আমাদের কিন্তু ড্রেনগুলো আটকে যাচ্ছে, খালগুলো আটকে যাচ্ছে। এখানে কিন্তু দুই ধরনের চ্যালেঞ্জ আপনারা দেখেছেন, যেখানে কিন্তু গাপ্পি মাছ আছে। মাছ যদি পরিষ্কার পানি পায় তাহলে কিন্তু মাছ কিন্তু বাঁচবে এবং সে মাছ কিন্তু আমাদের লার্ভা খেয়ে ফেলবে। কিন্তু আমরা তরল বর্জ্য যেরকম করে ফেলে দিচ্ছি, আমাদের মানুষের পয়ঃবর্জ্য আর কঠিন বর্জ্যও কিন্তু আমরা ফেলে দিচ্ছি। অর্থাৎ দূষণ কিন্তু দুইভাবে করছে, একটা হলো মানুষের পয়ঃবর্জ্য আর হলো কঠিন বর্জ্য। দুটি জন ফেলে দিচ্ছে। ইট ইজ ইম্পসিবল সিটি কর্পোরেশনের জন্য। আমি এখন বলেছি যারা যারা বর্জ্য ফেলবে, আমরা যদি দেখতে পারি চোর চুরি করলে যে আইনের ধারায়, ঠিক আমিও মনে করি এটা একটা বড় ডাকাতি এই শহরকে। আমরা দেখেছি যে আপনি এর আগে প্লাস্টিকের পণ্যগুলো দিয়ে প্রদর্শনীও করে দেখিয়েছেন। তারপরে সেদিন গুলশান লেকেও আপনি সে পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়েছেন এবং আজকে যেটা করেছেন, তারপরে মানুষ অ্যাওয়ার হচ্ছেন না কেন? সেটার জন্য আপনার কি করণীয় বা কি করবেন? আমাদের ঢাকা শহরের টোটাল মানুষকে যদি এগিয়ে যদি না আসে, ইট ইজ অ্যাবসলিউটলি ইম্পসিবল। এটা আমরা শহরকে একটা ভালোবাসতে শিখতে হবে, যেটা আমি বারবার বলছি। এই নগর থেকে আমরা সবাই নিচ্ছি, আমাদের কিন্তু সময় এসছে দাওয়ার জন্য। দাওয়াটা কি? নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা। দাওয়াটা কি? আমরা নিজের শহরকে ভালোবাসবো। আমি তো বলছি আমরা যদি ধরতে পারি আমরা ফাইন করে দিব। পুলিশ যেরকম চোর ধরতে পারলে চোরকে জেল হাজতে দেয়, আমরা কিন্তু ফাইনের বন্দোবস্ত করছি। কিন্তু আমরা আমাদের এনফোর্সমেন্ট আমরা চালিয়ে যাব এবং আমি যেটা বলতে চাই, আমরা ধরা যদি পড়ে তাই কিন্তু আইনের আওতায় আমরা নিয়ে যাব। আপনার ডেঙ্গু প্রতিরোধের জন্য আপনারা সবাই দেখেছেন যে যখন আমাদের কোভিড ছিল কেউ বাইর হয় নাই, 54টা ওয়ার্ডে খোলা ট্রাকে আমি কিন্তু ক্যাম্পেইন চালিয়েছি। এইবারটা আমরা প্রত্যেকটি কাউন্সিলরকে প্রত্যেক মাসে ক্যাম্পিং করার জন্য 50,000 টাকা করে দেওয়া হচ্ছে। এটা এক মাসের জন্য না, কিন্তু প্রত্যেক মাসের জন্য। এবং কাউন্সিলররা কি করবে? এলাকাতে নিয়ে মত বিনিময় করবে, র্যালি করবে, স্কুলে যাবে, মসজিদে ইমাম সাহেবের কথা বলবে, এই কাজগুলো করবে। এছাড়াও চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কমোড 100 টাকা, টায়ার 50 টাকা। আমরা কিন্তু যারা নগদ জমা দিয়ে দিচ্ছে কাউন্সিল অফিসে, তারাও কিন্তু ক্যাশ টাকা পেয়ে যাচ্ছে। তো এই কাজগুলো কিন্তু আমরা করছি আমরা, এবং নগরকে সচেতন করার জন্য একলা আমি যেরকম যাচ্ছি তার সাথে আমার কাউন্সিলরও যেন মুভ করে। এজন্য প্রত্যেক মাসে প্রত্যেকটি ওয়ার্ড কাউন্সিলরকে আমরা 50,000 টাকা দিচ্ছি। আমাদের অভিযান আমরা চালিয়ে যাব। আমাদের হটলাইনে যারা ফোন করছে 16106, দিস ইজ আওয়ার হটলাইন। এবং আমরা কুইক রেসপন্স টিমটা পেয়েছি দেখেই গত শনিবার দিন যে বৃষ্টি হলো, আমরা কিন্তু সাথে কিন্তু আমরা পানিগুলোকে নেমে ফেলেছি। একটা হলো জলবদ্ধতা, আরেকটা হলো জলজট। জলজট হচ্ছে জলবদ্ধতা। আমরা আগে দেখেছি নেভির সামনে 7 দিন পানি জমে থাকতো, আমাদের খেজুর বাগানের সামনে 7 দিন পানি জমে থাকতো, আজকে মধুবাগে 7 দিন পানি জমে থাকতো, ওটি কিন্তু নেই। জলজট হবে এই জন্য কারণ পানি তো আগে ছোট ড্রেন দিয়ে যাবে, তারপরে বড় ড্রেনে যাবে, তারপরে কিন্তু খালে যাবে। সেই সময়টা দিতে হবে। আমরা কাজ করছি এবং আমাদের কুইক রেসপন্স টিম 24 আওয়ার্স আমরা কাজ চালিয়ে যাব। আমরা শুধু একটুকু আশা করব আমরা সবাই মিলে একটি সুস্থ, একটি সচ্ছল, একটি আধুনিক ঢাকা করতে চাই। আমরা হাট নিয়ে সবসময় কিন্তু চ্যালেঞ্জ থাকে, বাট আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করি। একটি বড় চ্যালেঞ্জ কিন্তু সবাই বলছিল যে গাবতলী হাটে
আপনারা কেন অনেক কথা কিন্তু বলেছিল, কিন্তু আমি আপনাদের জানাতে চাই গাবতলী হাটে 8 কোটি টাকা ছিল গতবার, এবারটা আমি পেয়েছি 20 কোটি টাকা। এটা নিয়ে কিন্তু অনেকে ট্রল করেছে যে গাবতলীর হাটে লস করব, উল্টা কিন্তু 12 কোটি টাকা লাভ করেছি। একটু কথা বলতে চাই, আমরা মনে করি যে আমরা হাটগুলাকে সুন্দর ম্যানেজমেন্ট করব। আমি নগরবাসীর সহযোগিতা চাই। এবারটা হাটে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের, এখানে কিন্তু আমরা ডিজিটাল হাট বসাচ্ছি।